নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বিটের হালুয়া নিয়ে এসে যে বিটগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, এখানে এলাইচি নিয়ে নিয়েছি, এখানে আমি একটু চালমগজ নিয়ে নিয়েছি। এটা নতুন ধরনের হালুয়া, খেতেও খুব ভালো লাগবে আর এটা খাওয়া খুব উপকারও। তো চলুন আমি এটা কিভাবে বানাই দেখে নিই। এটা আমি মিক্সিতে দিয়ে দিলাম, এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে আমি ছেঁকে নেব। এতটা আমার জুস হয়েছে, এটার মধ্যে আমি এবার এই কর্নফ্লাওয়ারটা গুলে দিচ্ছি একবারে। এবার এটা আমায় কন্টিনিউ নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। দেখুন এরকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি চিনিটা দিয়ে দেবো এর মধ্যে। এক বাটি চিনি নিয়েছি, এক বাটি চিনি দিয়ে দিলাম। এক বাটি চিনি দিয়ে এবার আমি নাড়তে থাকবো এটা। চালমগজগুলো দিয়ে দিচ্ছি আর এলাচের পাউডারটাও দিয়ে দিচ্ছি একবারে আমি। চালমগজ, এলাচের পাউডারটা সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুট দিতে পারেন এর মধ্যে, তো আমি আর দেবো না, আমি এটাই শুধু দেবো, আর কিছু দেবো না। এবার ঘি দেবো একটু, ঘি দিয়ে এটা নাড়তে থাকবো আমি। কড়ার থেকে আপনি ছেড়ে দেবে। আমি ঘিটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ভালো করে নাড়ছি। এবার এটা যখন আমার তৈরি হয়ে যাবে, কড়াটা ছেড়ে দেবে, না হালুয়াটা কড়াটা ছেড়ে দেবে। এবার আমি একটু ঘিটা ব্রাশ করে নিচ্ছি থালার মধ্যে। এই থালার মধ্যেই ওটা জমাবো, তো ওই কারণে। কড়া ছেড়ে দিচ্ছে আমার, দেখুন কড়াটা ছেড়ে দিচ্ছে, আমি তাও নাড়ছি। এবার আমি নামাবো। কড়াটা ছেড়ে দিচ্ছে আর খুব জোর ছেটকাচ্ছে গায়ে। এবার আমি নামিয়ে নেবো এটাকে। গ্রিস করা থালায় আমি নামিয়ে নিচ্ছি এটাকে। দেখুন আমার বিটের হালুয়াটা তৈরি হয়ে গেল আর খুব স্বাস্থ্যকর। বাচ্চারা এটা খুব ইজিলিভাবে খেয়ে নেবে। তো এরকমভাবে করে দেবেন। বিট আনলে পরে বাচ্চারা খেতে চায় না, তো এইভাবে করে দিলে বাচ্চারা খেয়ে নেবে। দেখুন আমি কেটেছি, কত সুন্দর নরম আর সফট হয়েছে একদম। এরকমভাবে করে দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর নরম সফট হয়েছে একদম, একদম নরম সফট। নড়ছে, দেখছেন আমার হাতে কত সুন্দর। প্রত্যেকটা পিসই এরকমই হবে, প্রত্যেকটা পিস। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।